ওয়েলকাম এভরিওয়ান টু মাই অ্যানাদার ভিডিও। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকে যারা পোস্টিং পেয়েছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন প্রশ্নটা হচ্ছে আজকে কারা পোস্টিং পেয়েছে। আজকে পোস্টিং পেয়েছে 57 নাম্বারস অফ স্পেশাল এডুকেটর। এখন অনেকেরই নাও জানা থাকতে পারে যে স্পেশাল এডুকেটরটা কী। তো আমরা যারা টিচিং এক্সামের প্রিপারেশন করছি তাদের একটা ডিগ্রি কিন্তু থাকতে হয়, তাদের একটা প্রফেশনাল ডিগ্রি থাকতে হয়। এটা ডিপ্লোমা হতে পারে, ওটা ডিগ্রি হতে পারে। একটা হচ্ছে ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ ইউজিটি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। এবং আরেকটা হচ্ছে যেটা 6 to 8 জন্য অর্থাৎ ট্যাগ 2, ওইটার জন্য দরকার হয় বিএড অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশন। পাশাপাশি আরও একটা প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেটা হচ্ছে বিএড ইন স্পেশাল এডুকেশন। তো যাদের যাদের স্পেশাল এডুকেশনের উপর বিএড ছিল তারা সকলেই কিছুদিন আগে যে নোটিফিকেশন হয়েছিল বাই টিআরবিটি ওইটার মধ্যে পার্টিসিপেট করেছে এবং যথারীতি টিআরবিটি রেজাল্ট পাবলিশ করেছে এবং মেরিট লিস্ট আউট করেছে। ওই মেরিট লিস্ট অনুসারে ডিপার্টমেন্ট অফার জারি করেছে এবং যারা অফার অ্যাকসেপ্ট করে জমা দিয়েছে তাদের আজকে পোস্টিং বেরিয়েছে। এই পোস্টিং তারা পেয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আন্ডারে বিভিন্ন এইচএস স্কুলগুলিতে, অর্থাৎ তারা বাচ্চাদের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে বিভিন্ন বিদ্যালয়গুলিতে তারা কাজ করবে। সে CWSN হতে পারে, চাইল্ড উইথ স্পেশাল নিডস হতে পারে, দিব্যাঙ্গন বাচ্চা হতে পারে, সেটা নর্মাল বাচ্চা হতে পারে। তো যতটুকু আমার পরিচিতি আছে, আমি খবর নিয়ে দেখেছি, তো এই যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হচ্ছে পরপর 2-3 বার হয়ে গেছে আমাদের ত্রিপুরায়। তো তাদের ভূমিকাটা তুলনামূলকভাবে একটু কাউন্সিলরের মতো। যেমন আমরা নবোদয়ে দেখি যে একজন কাউন্সিলর থাকেন, বা আপনার কেন্দ্রীয় বিদ্যালয়ে হয়তো বা থাকে। নবোদয়েরটা আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে নবোদয়ে কাউন্সিলর থাকে। তো নবোদয়ের কাউন্সিলরের ভূমিকা হচ্ছে বাচ্চাদেরকে কাউন্সিলিং করা এবং সেই অনুযায়ী তাদেরকে রেমেডি দেওয়া বা গাইডেন্স দেওয়া। ঠিক একই রকমভাবে যারা আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের হয়ে স্পেশাল এডুকেটর হিসাবে ঢুকছে বিভিন্ন স্কুলগুলিতে, তাদেরও কাজ একই রকম। তারা বিভিন্নভাবে বাচ্চাদেরকে, যেটা অবজারভেশন বলে, অবজারভেশন করেন। অবজারভেশন করার পর যদি কোনো জায়গায় মনে হয় যে তাদের গাইডেন্স প্রয়োজন আছে বাচ্চাদের, তো তারা বিভিন্ন প্রকার গাইডেন্স দিয়ে থাকেন বা দেন। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে মোটামুটিভাবে তাদের যে অ্যাক্টিভিটিগুলি থাকে। আর অন্যান্য প্রচুর অ্যাক্টিভিটি থাকে। যারা বিদ্যালয়ে আছে বা যারা কাজ করছেন তারা অবশ্যই বিষয়টা আরও ভালো বলতে পারবেন। তো মোটামুটিভাবে যে প্রাথমিক যে কাজ এটা আছে। তো তোমরা যারা স্পেশাল এডুকেশনের উপর বিএড আছে তোমরা প্রস্তুতি নিতে পারো। ত্রিপুরার আরও প্রচুর স্কুল রয়ে গেছে যেগুলি এইচএসি, এখানে কিন্তু বাকি রয়ে গেছে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের। প্রাথমিক পর্যায়ে হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য, এখন কিন্তু নন বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আস্তে আস্তে স্পেশাল এডুকেটর পাচ্ছে। যেমন আমরা দেখেছি কয়েকটা পিএমসি স্কুল আছে এবং অন্যান্য স্কুল আছে যেগুলি বিদ্যাজ্যোতি নয়। তো কাজেই যাদের আছে তোমরা কিন্তু প্রিপারেশনটা জারি রাখতে পারো। পাশাপাশি যাদের স্পেশাল এডুকেশনে বিএড আছে তারা কিন্তু ট্যাট 2 এক্সামটাও অ্যাটেম্প করতে পারে। তো এটাও একটা সুবিধা আছে। তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এবং আবারও এই যে টোটাল 57 নাম্বারস অফ ক্যান্ডিডেট দে গট পোস্টেড ইন ডিফারেন্ট স্কুলস অ্যাক্রস আওয়ার স্টেট। তো আবারও ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ডিপার্টমেন্ট, টু দ্য ভেরিয়াস স্কুলস। ধন্যবাদ সবাইকে।